টাকা আর সম্পদ হচ্ছে জোয়ার ভাটার মতো, কখন কিভাবে চলে আসে আবার কখন কিভাবে চলে যায় সেটা কিন্তু কখনো বোঝা যায় না। তাই এইসব নিয়ে কখনো অহংকারী দেখাবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। ছোট ভাইয়ের বার্থডে উপলক্ষে ছোটখাটো ভাবে একটু আয়োজন করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বার্থডে উপলক্ষে হালকা পাতলা ভাবে একটু ঘরটা সাজিয়ে নিয়েছিলাম, জরি আর ব্যানারটা দিয়েই, বেলুন টেলুন লাগানোর ঝামেলা আর কি করি নাই। এদিকে আমার জামাই তো কেক নিয়ে আসছে তার শালার জন্য, তো এদিকে ভাবলাম যে সবাই একসাথে হয়ে কেকটা কাটি তাহলে ভালো হবে। আর এদিকে সবাই মিলে একটু ছবি তুলতেছিলাম এই আর কি। তো এদিকে আব্বু আম্মু আমি আর আমার ছোট বোন, আমার ছোট ভাই আর কি বার্থডে বয় ছিল, আর এদিকে আমার আরেকটা ভাই ছিল, আর এই তো আমরা 4 ভাই বোন। আর ক্যামেরার পিছে আমার জামাই ছিল, তো এটাই হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি। আর আমার এই বড় ভাই আর কি একটু ক্যামেরার সামনে কমই আসে, তাই আর কি বেশিরভাগ আমার ব্লগে দেখা যায় না ওকে, বেশিরভাগ আপনারা ছোট ভাইকেই দেখেন আর আমার ছোট বোনকেই দেখেন। আর বড় ভাই বলতে কিন্তু ও কিন্তু আমার ছোট, আমার 4 ভাই বোনের ভিতরে কিন্তু আমি সবচেয়ে বড়। আর এদিকে আমার ভাতিজি ভাইগনা আর ভাগ্নি ছিল, আর এদিকে রয়েছে আমার ভাইয়ের ফ্রেন্ড গুলা সবাই। তো ওরা এদিকে অনেক দুষ্টামি করতেছিল, ওদের ঠিক মতো একটা ছবিও তুলতে পারতেছিলাম না। আর ছবিগুলো তুলে রাখলাম কারণ এগুলো এক সময়ের জন্য স্মৃতি হয়ে থেকে যাবে। যখন ওরা বড় হয়ে যাবে তখন এগুলো দেখবে, ওদের কাছে অনেক ভালো লাগবে। তো যাই হোক, এদিকে কেক কাটার জন্য সবাই বসে পড়লো। তো এদিকে তো মোমবাতি একটা জ্বালায় নিলাম, যেটাকে আর কি ঝাড়বাতির মতো বলে, এটাকে কি বলে আমি ভুলে গেছিলাম। আর মাশাআল্লাহ এদিকে আমার ভাতিজি তো অনেক বেশি খুশি হয়ে গেছে এই কেক কাটা দেখে। তো ও যখনই মোবাইলে কেক কাটার ভিডিও বা বার্থডের ভিডিও দেখতে তখন অনেক বেশি খুশি হতে, হ্যাপিয়া হ্যাপিয়া বলতো। তো হ্যাপি বার্থডে তার বলতে পারে না, শুধু হ্যাপিয়া হ্যাপিয়া বলে। তো এদিকে এটা দেখেও বলতেছিল হ্যাপিয়া হ্যাপিয়া, তো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর ওর হ্যাপিয়া হ্যাপিয়া কথাটা শোনার জন্য আর ও যেন খুশি হয় তার জন্য ওয়েট করতেছিলাম ওর জন্য। তো ও সেদিন ওর বাবা মার সাথে ঘুরতে গিয়েছিল, তাই আর কি দেরি করে কেকটা কেটেছিলাম ওর জন্য, ও আসলে যেন ও খুশি হয় এটা দেখে, তাই আর কি। আর এদিকে অরিজিনাল ভয়েসটা দিতে পারতেছি না কারণ কপিরাইটের ভয়ে, কারণ এখানে গান বাজতেছিল, তাই আর কি দিলাম না, কারণ কখন কপিরাইট খেয়ে যায় বলা যায় না। কেক খাওয়ার পরে নাচানাচি শুরু করে দিয়েছে পোলাপাইন গুলা সবগুলা। তো ওদিকে দেখতেছি যে আমার খাটে উঠে সবগুলো লাফাইতেছে, তো আমাকে দেখে আবার চুপচাপ বসে আছে, আবার শুরু করে দিছে লাফালাফি। তারপর বললাম ওদেরকে যে আমার খাটটা ভেঙে যাবে তোদের নাচানাচির কারণে, তোরা ওই রুমে যেয়ে নাচ। তো এদিকে তাও নাচানাচি শুরু করে দিছে, তো এদিক থেকে নাচানাচি শেষ করে আবার ওই রুমে চলে গেছে, তো সবগুলো আবার মাতালের মতো শুরু করে দিছে। এদিকে আমার বোন আর ভাগ্নিও নাচানাচি শুরু করে সাথে সাথে। তারপর এদিকে আমার ভাতিজি তো অনেক বেশি খুশি, তো ও গান শুনলে এমনিতে অনেক বেশি নাচানাচি করতে পছন্দ করে। তো এদিকে গান শুনো আবার নাচতেছিল, তার ফুপ্পার কোলে উঠে তো সে আরো বেশি নাচতেছে। তো যাই হোক, ভিডিও শুরুতে বলেছিলাম অর্থ আর সম্পদ হচ্ছে জোয়ার ভাটার মতো, যে কখন কিভাবে নিজের কাছে চলে আসবে কখনো বলা যায় না, আবার কখন কিভাবে নিজের কাছ থেকে চলেও যায় সেটাও বলা যায় না। আর অর্থ সম্পদ গুলো আল্লাহ পাক তখনই দিয়ে থাকে যখন তার বান্দার উপরে খুশি হয়। এই অর্থ সম্পদের লোভে তার বান্দারা তখন শুকরিয়া আদায় করতেও ভুলে যায়, তখন তারা অহংকারী, হিংসা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, আর তখনই মানুষের পতন শুরু হয়। আর এইসব জিনিসগুলো করে থাকে কারা বেশি জানেন? যারা বংশগতভাবে বড় লোক বা ছোটকাল থেকে টাকা পয়সা বা ধন সম্পদ দেখে আসছে, তারা কখনোই এগুলো করে না, মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করে না। আর যারা কিনা দেখবেন হঠাৎ করে টাকার মুখ দেখছে বা অর্থ সম্পদ করছে, তাদের ভিতরে দেখবেন হিংসা, অহংকার, মানুষকে সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়। 20 টাকার মালিক হয়ে গেলে তো তখন তারা মানুষকে মানুষই মনে করে না। মানুষের ভালোবাসা আর দোয়া পেতে হলে অর্থ আর সম্পদের প্রয়োজন হয় না, মানুষের ব্যবহারটাই যথেষ্ট। যাই হোক, এদিকে আবার কথাগুলো কেউ নেগেটিভ ভাবে নিয়েন না, কারণ আমি কাউকে উদ্দেশ্য করে বলি না। এইসব জিনিসগুলো কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষের সাথেই হয়ে থাকে, তো তারা তো আর বলতে পারে না, তাই তাদেরটা দেখে আমরা আমাদের প্ল্যাটফর্মে এসে এগুলো বলি, এই আর কি, আর কিছুই না। তো এদিকে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছিলাম সেদিন আর কি। তো এদিকে আমার ভাই আবার নাচা শেষ করে আরেকটা আবদার শুরু করে দিছে, তো সেটা আমি নেক্সট ব্লগে দিব। তো ও বার্থডেতে কি গিফট পেয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই আর কি নেক্সট পার্টে আমি দিয়ে দিব। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন, আর একটা কমেন্ট করে যাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।